নেওয়া এই ব্যাপারে সহজ হবে, কারণ এদের হাতছানি চতুর্দিকে আপনার শুরু হয়েছে। অনেকে প্রেশারও সৃষ্টি করে, আমাদের কাছে অনেক খবর আসে, অনেক দিনই ভাই প্রশ্ন করেন যে আমাদের প্রতি এরকম, আমাদেরকে তাদের সহযোগিতা না করার কারণে মুনাফিক বলা হয়, এই সেই অনেক প্রেশার সৃষ্টি করা হয়। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের কর্মপন্থা কি হবে বা তাদের সাথে আমাদের কি কথা হবে, তো সেটা অবশ্যই সুস্পষ্ট করা দরকার। এই ক্ষেত্রে সর্বপ্রথম যে কথা আমি বলবো সেটা হচ্ছে খেলাফত রাশিদের সাথে গণতন্ত্র মিলে এলাম কেন আমরা? কারণ বলতে পারতাম মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কোরআন হাদিসের দৃষ্টিকোণে বা এই জাতীয় শব্দ খেলাফত রাশিদের সাথে গণতন্ত্রের সম্পর্ক কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল ছিলেন প্রশাসক এবং সাথে সাথে তিনি রাসূলও ছিলেন। সুতরাং রাসূলের সামনে কেউ যদি তার কোনো আইন কানুন বা নিয়মের বিপরীতে কথা বলে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়, কারণ রাসূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। তাইলে আপনার গণতন্ত্রের সবকিছু যদি গণতন্ত্রের সিদ্ধান্ত বাইর করতে হয় রাসূলের জীবনী দিয়ে, রাসূলের প্রশাসন পদ্ধতি দিয়ে সবকিছু বাইর করা সম্ভব না। এটা সম্ভব খোলাফায়ে রাশিদের মাধ্যমে, কারণ খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, হ্যাঁ, এরা ব্যক্তি ছিলেন, রাসূল ছিলেন না, মানুষ ছিলেন অন্যদের মতো। সুতরাং তাদের জীবনে যদি আমরা দেখি, তাদের প্রশাসন পরিচালনা পদ্ধতি দেখি, তখন আমরা বুঝতে পারবো গণতন্ত্রের সাথে অমিল মিল। কারণ তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন, বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি, যে তোমরা আঁকড়ে ধরো আমার আদর্শকে এবং আমার পরে যারা খুলাফায়ে রাশিদিন আছে তাদের আদর্শকে। সুতরাং তাদের সেই আদর্শ থেকে আমরা এই গণতন্ত্রের আসল মূল মন্ত্র আপনার বের করা সম্ভব হবে। এই ক্ষেত্রে আরো দুই একটা কথা জেনে রাখা দরকার আলোচনা শুরুতেই, সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের আলোচনা যখন আমরা করতে যাব তখন কিছু বাহ্যিক দৃষ্টিতে কিছু অসঙ্গতি আমাদের চোখে ধরা পড়বে, বা শুধু আজকে নয়, খেলাফতের আচরণ সম্পর্কে যে কোনো সময় যদি আপনি পড়তে যান, শুনতে যান, তখন এই উসুলটা আমাদের মনে রাখতে হবে, যেটার ব্যত্যয় ঘটার কারণে অনেক ফেরকা ধ্বংস হয়ে গেছে। সেটা হচ্ছে কি, যে খোলাফায়ে রাশিদিন এবং বিশেষ করে সাহাবায়ে কেরাম, তার মধ্যে বিশেষভাবে খোলাফায়ে রাশিদিন, যে তাদের যদি কোনো অসঙ্গতি আমাদের সামনে ধরা পড়ে, এই ব্যাপারে আমরা চুপ করে থাকবো, কোনো আলোচনা করতে যাব না, আলোচনা সমালোচনার কোনো কেন্দ্রবিন্দু বানাতে যাব না তাদেরকে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছিলেন। রাসূল বলেছেন যেই মানে খুতবার দ্বিতীয় অংশ আমাদের বাংলাদেশে এটা বেশি পড়া হয়, হ্যাঁ, অথচ বাংলাদেশে তার ব্যত্যয় বেশি ঘটে। কারণ দ্বিতীয় খুতবা খুতবাতুল আহকামের মধ্যে এই হাদিসটা আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। অনেকের মুখস্থ থাকার কথা, খুতবাতুল আহকাম আমাদের বাংলাদেশে চলে, পড়ে অনেকে। তো এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমাদের সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে তাদেরকে লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি, যে আমার পরে তাদেরকে তোমার আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু বানাতে যাবে না, যে কোনো কিছু হইলে তাদের সমালোচনা করবে না, এই সুযোগ তোমাদের নেই। হ্যাঁ, তাইলে তারা সমালোচনার ঊর্ধ্বে, তাদেরকে এটা থেকে মুক্ত রাখতে হবে। কারণ তাদের এত অবদান ছিল, যে অবদানের কারণে ছোটখাটো কোনো ভুল হয়ে গেলে, গবেষণাগত ভুল, এগুলো এমনি মাফ হয়ে যায়, তাদের ওই অবদানের সাগরে এমনি কে ডুবে যায়, সেগুলো আর কোনো হিসাব থাকে না। কারণ আল্লাহই তো সার্টিফাই করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হ্যাঁ, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুতরাং এদেরকে নিয়ে আলোচনার কোনো দরকার নেই। বাংলাদেশে এমন গোষ্ঠী আছে যে যারা এদেরকে আলোচনা করার কারণে ধ্বংস হয়ে গেছে, তাদের মধ্যে আছে অনেকে। আমি একবার আমাদের এই নোয়াখালীতে এক এলাকায় ঈদগাহ আমিন বাজার বলে, সেখানে আলোচনা করতে গিয়েছিলাম এক হালাকায়। হালাকা থেকে যখন বাইরে এসে সিএনজিতে উঠলাম, দুজন ভদ্রলোক, বয়স্ক লোক আমার সাথে উঠছে, তারা আমাকে জিজ্ঞাসা করে কোথায় গেলেন। আমি বললাম অমুক জায়গায় গেলাম। কি জন্য গেলেন? একটা হালাকা ছিল। হালাকার বিষয় কি ছিল? আমি বললাম যে কারবালার সঠিক ইতিহাস। এর তো মাথা গরম হয়ে গেছে। এ বলে যে তাইলে আপনি কি বলতে চান যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন মানে ইমানদার ছিল, এর জন্ম ঠিক ছিল, আপনি কি এটা বলতে চান? মানে হুলস্থুল কাণ্ড। আমি খুব গরম হয়ে গেলাম যে আপনাকে সাহাবীদের ব্যাপার বিচার করার দায়িত্ব কেউ দিয়েছে? 1400 বছর আগে চলে গেছে, হ্যাঁ, আপনি সেটা নিয়ে এখন আলোচনা কি দরকার? আপনার কেউ ডিউটি দিল নাকি আপনাকে? হ্যাঁ, রাসূল সতর্ক করে গেলেন, আর আপনার অবস্থান আর তার অবস্থান কি সমান? না, কোশ্চেন কালেও সমান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যারা আপনার মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, যারা এর পূর্বে ইসলাম গ্রহণ করেছে, তাদের মাঝে আল্লাহ রাসূল বিশাল ফারাক রেখেছেন। পরের একজন সাহাবী আগের একজন সাহাবীর সাথে ঝগড়া করেছেন, উচ্চবাচ্য করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন তাকে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসম্ভব। বলছে লাউ আনফাকা আহাদুকুম মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা,
যে তোমাদের মতো কেউ যারা পরবর্তী সুবিধার সময় ইসলাম গ্রহণ করছে তাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ যদি স্বর্ণ সৎকার করে, তারপরেও যারা আগে ইসলাম গ্রহণ করছে কঠিন সময়ের মধ্যে তাদের এক অঞ্জলি মানে এতটুক অথবা এতটুক, মানে কোনো যদি শস্য সৎকার করে তার সম পরিমাণ হতে পারে না। তাহলে দূরত্ব কতটুকু? এটা তো পরের লোক না, এমনিও সাহাবী, দুইজন সাহাবী, তার মধ্যে এত দূরত্ব, সুবিধার অসুবিধার সময়। এই কারণে অনেকে বুঝে না, অনেক এলাকায় আমরা যাই দাওয়াতি কাজ করার জন্য, দেখা যায় যে কষ্ট করে কিছু ভাই একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, পরবর্তী সুবিধার সময় কিছু লোক ভাগ বসিয়েছে, এরকম হয়। আরে যিনি কঠিন পরিস্থিতিতে একটা প্রতিষ্ঠান দাঁড় করান তার অবস্থান, আর যিনি পরবর্তীতে এসে কিছু অর্থ দিয়ে কিছু অবস্থান দিয়ে সহযোগিতা করেন, তার কি সমান হবে? এরকম সাহাবাদের যুগে সমান হয়, এরকম অসম্ভব, এটা হইতে পারে না। সুতরাং প্রত্যেকের অবদানের ব্যাপারটা আমাদের বোঝা উচিত। সুতরাং এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সাহাবাদের ব্যাপারে কোনো কথা কি চলবে না। তৃতীয় আরেকটা সূত্র জানা দরকার, সেটা হচ্ছে শরীয়তের মাসালা দুই ধরনের। এক ধরনের আছে যেটা মৌলিক, যেটা নড়চড় হয় না, পরিবর্তন নাই মৌলিক ভাবে। আর কিছু মাসালা এমন আছে যেটা আছে অবস্থার পরিপ্রেক্ষিতে। দুইটা কিন্তু এক ধরনের না। আপনার কিছু বিষয়ে যেগুলা রেগুলার বিষয় বা পরিবর্তনশীল বিষয়, সেই বিষয়ে যদি কোনো আলেমের কোনো কথা পাওয়া যায় সেটাকে ওই প্রেক্ষাপট অনুযায়ী বুঝতে হবে, কারণ সেগুলা সাধারণত হয়ে থাকে জরুরত ভিত্তিক। যদি শরীয়তের মধ্যে এটা নিশ্চিত থাকে কোনো মাসালা যেটা হারাম, এটা চলবে না, শরীয়তের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে কোনো আলেম কোনো প্রেক্ষাপটে সেটাকে আপনার জায়েজ করছেন কোনো প্রেক্ষাপট বিবেচনা করে, তাইলে সেটা দিয়ে ফতোয়া দিলে চলবে না যে ওই আলেমে এটাকে জায়েজ বলছেন না, যেখানে কোরআন হাদিস বিপরীতে। হ্যাঁ, এখন কারণ আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করব, যদি কোনো আলেম বড় আলেমের কথা পাওয়া যায় যে উনি বলছেন না কোথাও ভোটাভুটিতে অংশগ্রহণ করতে হবে, আপনার গণতন্ত্রের অধীনে রাজনীতি করতে হবে, এরকম যদি কেউ বলে ফেলেন বড় আলেমদের মধ্যে, সেটা বুঝতে হবে তিনি প্রেক্ষাপট অনুযায়ী, ওই দেশের প্রেক্ষাপট অনুযায়ী উনি কি সেটাকে জরুরতের জন্য জায়েজ করেছেন। এটা এমন না যে রেগুলার সিস্টেম। কারণ বুঝবেন সামনের আলোচনার দ্বারা যে গণতন্ত্রের সাথে ইসলামের বৈপরীত্য কতটুকু, ইসলামের কল্যাণে সেটা আসবে কিনা, হ্যাঁ সেটা চিন্তার বিষয়। আলোচনার আগে আরো দুইটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা একজন মুসলমান পাক্কা ইমানদার নাকি অন্য কোনো ধর্মের লোক। গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, বর্তমান যে গণতন্ত্র চলছে, হ্যাঁ এটার আব্রাহাম লিঙ্কন এটার প্রতিষ্ঠাতা না? ওই বেচারা কি খাঁটি ইসলামপন্থী ছিল নাকি মুসলমান ছিল? তাইলে এক ব্যক্তি একটা জিনিস আবিষ্কার করবে অমুসলিম, ইসলাম বিদ্বেষী, সে কি ইসলামের কল্যাণের জন্য শিকার চালু করছে? হ্যাঁ, মানে ইসলামের কল্যাণে আসবে তাই? এটা তো বোকার কথা। হ্যাঁ, এটা তো বুঝে একবারে সহজ, ঠিক না? দ্বিতীয় নম্বর হচ্ছে আবিষ্কারের পর কি অনেক বছর চলে যায়নি? অনেক বছর চলে যায়নি বিশ্বের বুকে এরকম কোন রাষ্ট্র আপনি দেখান তো যেখানে গণতন্ত্র ভিত্তিতে ইসলামিক প্রশাসন চলে আসে, পুরোপুরি ইসলাম কোন দেশে বাস্তবায়ন হয়েছে? এরকম কোন নজির আছে বিশ্বের মধ্যে? নাই, নজির নাই, আর সামনে আসবেও না। কারণ বৈপরীত্য যেখানে আছে সেখানে তো নজির সৃষ্টি করা সম্ভব না। আর যেগুলো আসছে ইদানিং কালে, যেমন সৌদি আরবে আপনার কি ইসলাম আপনার প্রতিষ্ঠা লাভ করেছে কোনোবার 80 দিনের পরে এবং ওমর বিন আব্দুল আজিজের পরে, মানে ইসলামের নমুনা চোখে ধরা পড়েছে আরব দেশের ইসলাম প্রতিষ্ঠার। দেখলে সেটা কি গণতান্ত্রিক ভাবে আসছে? হ্যাঁ, আপনার রিয়াদের গভর্নরকে হত্যা করে তারপরে কি আপনার প্রশাসন আসছে কি আব্দুল আজিজ তৃতীয়বার, প্রথমবার দ্বিতীয়বারের কথা বললাম না। প্রথমবার তো সে চুক্তিভিত্তিক আসছিল, প্রশাসনাতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কি চুক্তির ভিত্তিতে তারপরে আসছে, মানে ইসলাম প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয়ভাবে। কিন্তু একবারে লাস্টের কথা বলছি, যেটা বর্তমান চলমান, যদি এখন বিপরীতমুখী চলছে, মানে ঢিলামি শুরু হয়ে গেছে, কিন্তু শুরুর ভাগে তো একবারে পরিচ্ছন্ন ইসলামকে বাস্তবায়িত হয়েছে, কিন্তু সেটা তো গণতান্ত্রিক ভাবে আসে নাই, নাকি? আরো ইদানিং কালের ঘটনা, আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের আকীদাগত ব্যাপার আমি বলছি না, কিন্তু তারপরও আকীদার বেশ কম হইলেও ইসলামপন্থীরা যদি আপনার ওই গণতান্ত্রিক সিস্টেমে না আসে, হ্যাঁ, তখন কিছু করতে পারে, সেটার নমুনা আফগানিস্তানে দেখতে পাচ্ছেন নাকি? মানে তাদের টুটাপাটা যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়ন করতে বেশি ব্যাঘাত করতেছে না। না, তাহলে বোঝা যায় যে ইসলামের সাথে বরং সম্পর্ক বেশি ডিক্টেটরশিপ বা রাজতন্ত্রের। হ্যাঁ, গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই, কারণ গণতান্ত্রিক ভাবে কেউ আসে ইসলাম প্রচার করতে পারে নাই, ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয় নাই। কেউ আসে জোর জবরদস্তি ক্ষমতা আপনার নিয়ে তারপরে, হ্যাঁ, তখন নিজের মতামতকে বাস্তবায়ন করতে পারছে। হ্যাঁ, সেটা যাই হোক, এত কিছু বলার পর এবার আমরা আসল আলোচনায় আসি, সেটা হচ্ছে গণতন্ত্রের সাথে ইসলামের দূরত্ব কতটুকু। সেটা বলতে গিয়ে আমরা প্রথমে মৌলিক একটা কথা, সেটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি চয়নের যে সিস্টেম এবং
খেলাফত পরিচালনার যে সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব, তারপরে গণতন্ত্রের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হচ্ছে খুলফায়ে রাশিদিন, তার মধ্যে 4 জন আছে, আর অল্প সময় 6 মাসের সময় আছে হযরত হাসানের। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খিলাফাতু 30 সানা, যে খেলাফত সিস্টেমটা চলছিল কত বছর? 30 বছর। তাইলে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত ধ্বংসকারী বলে, ঠিক না, তাদের কথা কি ঠিক? কারণ রাসূল তো আগে বলছেন 30 বছরের পরে খেলাফত সত্যিকার থাকবে না, নাকি বলছে থাকবে? যদি থাকবে বলতো তারপরে আরেকজনের দোষ করে মানে ওটাকে ধ্বংস করে দিত, হ্যাঁ, তাইলে না সেই দোষী সাব্যস্ত হইতো, নাকি না? হ্যাঁ, ঠিক আছে, দোষী সাব্যস্ত করে মানে রাসূল তো বলে গেছে থাকবেই না, থাকবে না। হ্যাঁ, আর এটার জন্য যদি উনি দোষী হন তাইলে কি আপনার গবেষণাগত দোষ দেওয়া যায়, আর এই সম্পর্কে তো আলোচনা করা নিষেধই আমাদের, নাকি? তার অবদানের কারণে সেটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো সুযোগ নেই। যাই হোক, এই খেলাফতের আসাদের যে 30 বছর সর্বমোট, তার মধ্যে 4 জন বিশিষ্ট খলিফা যাদের অনুসরণের জন্য আমাদেরকে বলা হয়েছে। প্রথম জন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে প্রশাসনে এসেছেন বা খলিফা হয়েছেন সেটা বিশেষভাবে এসেছেন, সেটা নিয়ে গবেষণা করার আর কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে খলিফা বানানোর ক্ষেত্রে অনেকগুলো ইঙ্গিত দিয়ে গেছেন, 60টার মতো ইঙ্গিত, সবগুলো আমরা বলছি না। তার মধ্যে একটা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন আবু বকর ওমর এরা, হঠাৎ করে তাদের কানে আওয়াজ আসলো যে সাকিফা বনি সায়েদা, মানে আপনার মসজিদে নবী এখন যেখানে আছে, যেখানে আপনার নতুন জাদুঘর করা হয়েছে, তার ওই কর্নারের দিকে ওই এলাকাটা এখনো খোলা আছে, এখানে কোনো বিল্ডিং হয়নি, আমি কিছুদিন আগেও দেখে আসলাম। তো ওখানে মধ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছেন, আনসারী সাহাবায়ে কেরাম, তারা পরবর্তী খলিফা কি হবে এটা নিয়ে আলোচনা করতেছিলেন। যখন এদের কানে আসছে তখন এরা খুব দৌড়ে গেল ওখানে, যে ওরা কি আলোচনা করতেছে, কি, কারণ এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। যাওয়ার পর দেখলেন যে আলোচনা করতেছে, আনসারী সাহাবায়ে কেরাম বলতেছে যে না, আমাদের পক্ষ থেকে খলিফা নির্বাচিত হবে, মুহাজিরদের পক্ষ থেকে হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই, আমরা সহযোগিতা করার কারণে তখন তিনি সক্ষম হয়েছেন আপনার কি প্রশাসন প্রতিষ্ঠা করতে। সুতরাং এটার ভাগী আমরাই, নাকি না? এটা সুবিধাভোগী আমরাই হব। সুতরাং আমির বা খলিফা আমাদের পক্ষ থেকে নিযুক্ত হবে। তখন মুহাজির যারা, তারা বলছে আমরা পুরো নিজের বাড়িঘর সব ছেড়ে সব শেষ করে ইসলামের জন্য কোরবানি দিয়ে আসলাম, হ্যাঁ, তোমরা তো এত কোরবানি দাও নাই, ঠিক না, সুবিধার সময় এসে সাথী হইলে, সুতরাং এটা অযুক্তি। তারপরে এদের মধ্যে থেকে আরেকটা প্রস্তাব আসলো যে ঠিক আছে, তাইলে 2 জন খলিফা হইবে, একজন আপনার মুহাজিরদের থেকে, আরেকজন কি আনসারীদের থেকে। আর এটা তো হওয়া সম্ভব না। রাসূল ইসলাম যেখানে কেউ খলিফা থাকলে দ্বিতীয় আরেকজন এসে যদি খেলাফতের বিরুদ্ধে যায়, তাকে হত্যা করার নির্দেশ করেছেন, ফাকতুল আখার আইয়ামা কান, যে পরবর্তী যিনি এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে তাকে হত্যা করে দেবে, সে যেই হোক না কেন, খেলাফত সিস্টেমকে বা প্রশাসনকে ধ্বংস করতে চায়। এটা হচ্ছে বিদ্রোহীদের ব্যাপার আর কি। যাই হোক, তো সুতরাং 2 জন চলবে না, চলবে একজনই। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বললেন, সেটা অন্যের জানা ছিল না। দেখেন, একজনের পক্ষ থেকে হাদিসটা আসছে, উনি বললেন যে আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলছেন আল আইম্মাতু মিন কুরাইশ, যে কুরাইশ বংশ থেকেই কি আপনার খলিফা নিযুক্ত হবে, প্রশাসক নিযুক্ত হবে কুরাইশ বংশ থেকে। তাহলে কুরাইশ বংশ তার কি মদিনাতে আছে নাকি? যারা মুহাজির তারাই, তাদের মধ্যেই, সুতরাং বাদ পড়ে গেল। তারপরে উনি বললেন যে তাইলে একটা বুদ্ধি, যখন রাসূল এটাই বলছেন, তাইলে আমাদের পক্ষ থেকে খলিফা হবে আর তোমরা আমাদের সহযোগী হবে, যেরকম রাসূলের সহযোগী তোমরা ছিলে, কি রাসূলের সহযোগী ছিলে, সুতরাং সহযোগী হবে আমাদের মন্ত্রী মিনিস্টার জাতীয় আর কি, হ্যাঁ, এখনকার হিসেবে। যাই হোক, তখন সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আবু বকরকে উদ্দেশ্য করে বললেন যে আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমাদের ধর্মীয় ক্ষেত্রে আপনাকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য রাসূল চয়ন করেছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সালাত পড়াতে গিয়ে বেহুশ হয়ে গেছিলেন বারবার, 3 বার, তারপরেও পড়াতে পারছিল না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশাকে বললেন যে খবর দাও হযরত ওমরকে যেন, হযরত আবু বকরকে সে যেন সালাত পড়িয়ে দেয়, মানে সালাতের ইমামতি করে। তখন হযরত আয়েশা বললেন না, আমার বাপকে দিয়ে হবে না, কারণ সে নরম দিল মানুষ, এই কারণে আপনি ওমরকে বলেন, তাহলে সে পারবে, তার সে শক্তিশালী শক্ত মানুষ, হ্যাঁ, কারণ আমার পিতা যাই নামাজ পড়াতে গেলে কাঁদতে শুরু করবে, স্থিরতা তার মধ্যে থাকবে না। তখন উনি রাগ করলেন, রাসূল আকরাম বলেন আনতুন্না কাসওয়াহিবি ইউসুফ, যে তোমরা তো এই যে ইউসুফ আলাইহিস সালামের কে যুগে, আপনি যখন মিশরের আজিজে মিশরের স্ত্রী যখন পাল্লায় পড়লো ইউসুফ আলাইহিস সালামের, তখন সে কি করলো, মানে মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীদেরকে একত্রিত করলো। তারপরে একত্রিত করার পর ওই যে ঘটনা, ওই ছুরি দিয়ে ফল কাটতে দিল, তারপরে কাটে বললো, তারপরে আপনার সবাই বললো যে তুমি মানে ওর কথা শুনো, তাইলে উল্টো বুদ্ধি দিয়ে গেল না।
আগে বদনামি করছে, কিন্তু পরে সবাই মিলে বলতেছে ইসা ইসলামকে যে তোমার মনিবে যাই বলে তাই শুনবে, ঠিক না? যে তোমরা তো নিজের কথা মতো উল্টা সিদ্ধান্ত দাও। আমি বললাম যে আবু বকরকে বলতে, তোমরা বলো কি ওমরকে বলতে, না আবু বকর। তাইলে রাসূল ইসলাম যখন আমাদের ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে চয়ন করছেন, সুতরাং আমরা আমাদের দুনিয়ার ক্ষেত্র এটা তো আরো হালকা বিষয়, সুতরাং সেই কথা আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। তিনি হাত বাড়িয়েছেন হযরত আবু বকরের সাথে বায়াত করার জন্য, তারপরে সকল সাহাবায়ে কেরামকে বায়াত করে ফেললেন, আর কোনো কথাই থাকলো না। এইভাবে বায়াতটা হয়ে গেল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে প্রত্যেক সাহাবী যারা আশেপাশে যাদের বাসা ছিল, প্রত্যেকের মসজিদ নববীতে আসার ভিন্ন ভিন্ন গেট ছিল, কিন্তু রাসূল মৃত্যুর আগে বললেন যে সবার গুলো বন্ধ করে দেওয়া হোক, একমাত্র আবু বকরেরটা খোলা থাকবে। তো এটাও আর ইঙ্গিত যে উনি খলিফা হবেন, কারণ ওনার মসজিদে আসার দরকার হবে বেশি, ঠিক না? যাই হোক, এরকম আরো অনেকগুলো ইঙ্গিত আছে, সেটা এখন বলার সুযোগ নেই। তো এইভাবে হযরত আবু বকরের কি খলিফা হওয়া হয়ে গেল। তাহলে এইখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত ছিল, যার কারণে এই ইঙ্গিত তার কারোর ব্যাপারে থাকবে না। তাহলে এটা আমাদের আলোচনার বাইরে চলে গেল, অন্যরা এই সুযোগটা পাইতেছে না। দ্বিতীয় নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, তিনি শেষ সময়ে যখন বুঝতে পারলেন যে আমি মৃত্যুবরণ করব, অনেকে এরকম টের পায় শারীরিকভাবে যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতেছি না, তখন সাহাবায়ে কেরামকে বললেন আমার জীবদ্দশায় তোমরা তোমাদের খলিফা নিযুক্ত করো, যেন পরবর্তীতে ঝামেলা না হয়। তখন সবাই মিলে বলেন যে না, আপনাকে আমরা বিশ্বস্ত মনে করি, আপনি আমাদের জন্য খলিফা নির্ধারণ করে যান, হ্যাঁ আমরা মেনে নিব, কোনো সমস্যা হবে না। তখন উনি বললেন ঠিক আছে, তাইলে আমি দেখতেছি। তখন উনি 3 দিন সময় নিয়ে অনেক জাজ বিচার করে চিন্তা ভাবনা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন, এবং তার বায়াত ওনার জীবদ্দশায় নিয়ে নিলেন যে আমার পরে খলিফাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে এটা কি গণতান্ত্রিক সিস্টেম হয়েছে? হ্যাঁ, এটা আগের জন্য চয়ন করে গেছেন, কারোর মতামতের দিকে আপনি তোয়াক্কা করা হয়নি। কিন্তু উনি বলছেন আমি চয়ন করার ক্ষেত্রে কখনো আমি ত্রুটি করব না, হ্যাঁ, যে ইসলামের ফায়দা যেন হয়, মুসলমানদের ফায়দা যেন হয়, এরকম লোককে চয়ন করব। চয়ন করছেন ওনাকে, উনি জানার সুসংবাদ পাত্র একজন, প্রাপ্ত একজন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় ছিলেন। যাই হোক, ওনাকে চয়ন করে দিলেন, প্রশাসন চলতেছিল। আর তাদের কথা ছিল যে আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, প্রত্যেকেই প্রথম ভাষণ, যেমন আবু বকরের প্রথম ভাষণ যে তোমরা আমার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করি। হ্যাঁ, আর আমি যদি বক্র পথে চলি, হ্যাঁ, তাইলে কিন্তু তোমরা আমাকে ঠিক করবে। ওয়াজাজতু ফাকাউমুনি, যদি আমি উল্টা পথে চলি আমাকে সোজা করে দিবে, সঠিক পথে আনতে বাধ্য করবে আমাকে। নাকি গণতান্ত্রিক সিস্টেম চলবে? হ্যাঁ, না, সিস্টেম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে গেলে কোনো কথা গ্রহণযোগ্য হবে না, যেটাই হোক না কেন। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা ছিলেন, তিনি একদিন বললেন যে যত আপনার মেয়ে আছে, মেয়েদের মোহর 500 দিরহামের বেশি হইতে পারবে না, নিষেধ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং রাসূলের মেয়েদের মোহর 500 দিরহামের বেশি হয় নাই। তো সুতরাং এমন কি মহিলা বিশ্বের বুকে আছে যে রাসূলের স্ত্রী এবং রাসূলের মেয়েদের চাইতে বেশি সম্মানী, সুতরাং কেন বেশি মোহর হবে তাদের? এক কুরাইশ বংশের মহিলা সে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে যে আপনার যে আপনি বিধান বা ফরমান জারি করলেন এটা তো অশুদ্ধ, এটা তো কোরআনের বিপরীত কথা। বলে কিভাবে? বলে যে আল্লাহ নিজেই বলছেন আরাদতুম ইস্তিবদালা যাওজি মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, বলছেন ফালা তাখুযু মিনহু শাইআ, যে আল্লাহ বলতেছেন তোমরা যদি স্ত্রী পরিবর্তন করতে চাও, তাহলে যদি স্ত্রীকে এক স্তূপ পরিমাণ সম্পদ দিয়ে দাও মোহর হিসেবে, সেটা আর ফেরত নিতে পারবে না। তখন উনি বললেন যে 500 দিরহাম যদি আমি একত্র করি তাহলে একটা স্তূপ হইবে? হ্যাঁ, বড় একটা স্তূপ হইবে না, এটার জন্য কত হাজার লাগবে। হ্যাঁ, ঠিক না? তো সুতরাং এটার বিপরীত হয়ে গেল আপনার কথা। তখন হযরত ওমর কি বললেন? হ্যাঁ, আমাদের যুগের মতো হইলে তোরে বাঁধে ফেলতো নাকি? হ্যাঁ, উনি বললেন আফহামাতনি ইমরাআতু মিন কুরাইশ, যে কুরাইশ বংশের একটা মহিলা আমার মুখ বন্ধ করে দিল। কারণ এই কারণে হযরত ওমরের একটা উপাধি ছিল ওয়াকাফুন ইনদা কিতাবিল্লাহ, যে তিনি আল্লাহর কোরআন সামনে এসে গেলে একবারই স্টপ হয়ে যেতেন, সামনে এক কদমও দিতেন না। হ্যাঁ, এরকম বৈশিষ্ট্য তার। তাহলে উনি যে প্রশাসন পরিচালনা করছেন, সেখানে কি গণতান্ত্রিক ধারা ছিল নাকি কোরআন সুন্নাহর ভিত্তিতে ছিল? এবং অন্যের কথা বলার সুযোগ ছিল, সুযোগ মানে একবারে ব্যাপক সুযোগ না। হ্যাঁ, যদি কোরআন হাদিসের বাইরে যায়, কোরআন হাদিসের বাইরে গেলে তাইলে সোজা করে দেওয়ার কি পথ আছে, সুযোগ আছে। কারণ আপনার সংবিধান ঠিক করা আছে, যেরকম সৌদি আরবের আপনি সংবিধান খুঁজলে পাবেন না, লিখিত কোনো সংবিধান নেই, তাদের সংবিধান কোরআন সুন্নাহ। আপনি যাই যদি সৌদি আরবের কাছে যান, আপনাদের সংবিধানটা দেন, আমরা একটু বাংলাদেশে এটা কি বাস্তবায়ন করি, লিখিত কিছুই পাবেন না, কিছুই নাই, ওদের সংবিধান লিখিত নাই। কোরআন সুন্নাহ বলবে যে কোরআন সুন্নাহ আমাদের সংবিধান। এদের মজলিস সুরে আছে, সেটা নিয়ে একটু পরে আসতেছি অন্য কথায়। যাই হোক, যেটা বললাম
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার শেষ ভাগে চলে আসলেন, তখন হঠাৎ করে অঘটন ঘটে যায় যে ওনাকে আবু লুলু আল মাজুসি কি করে, ফজরের সময় ওনাকে ছুরি মারে, হ্যাঁ, তল পেটে ছুরি মারে। ছুরি মারার পর উনি পড়ে গেলেন। তারপরে আপনার মুসাব রাদিয়াল্লাহু তাআলা উনি সামনে এসে আপনার সালাত পড়িয়ে দেন, বাকি সালাত ওনাকে স্থানান্তরিত করা হয়, ওনার বাসায় নিয়ে যাওয়া হয়। তারপরে যখন দুধ পান করানো হয়, দেখা যায় পেটে আর থাকে না, পাকস্থলী কেটে গেছে। তখন সবাই মনে করছে ওকে বাঁচানো সম্ভব না। তারপর উনি এই কঠিন মুহূর্তে উনি করলেন কি, উনি 6 জন সাহাবীদেরকে নিয়ে একটা কমিটি গঠন করলেন পরবর্তী খেলাফতের জন্য। 6 জন, তার মধ্যে হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ এবং কি সাদ বিন আবি ওয়াক্কাস এবং তালহা বিন উবাইদুল্লাহ, এরা সহ 6 জন ছিলেন। যদিও তালহা বিন উবাইদুল্লাহ উনি বাইরে ছিলেন তখন, মানে সফরে ছিলেন, বাকি 5 জন এলাকায় ছিলেন। 6 জন যারা জান্নাত সংবাদ প্রাপ্ত, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করলেন এবং বললেন যে এই 6 জনের মধ্যে সবাই মানে ভোটাভুটি করে, সবাই চিন্তা ভাবনা করে একজনকে খলিফা বানাবে, বাইরের কাউকে না। মানে 6 জনের মধ্যে সবাই মিলে তোমাদের মধ্যে থেকে একজনকে বানাবে, একজনকে বানাবে, সেই খলিফা হবে, বাইরের কেউ থাকবে, ঠিক না? যদি দেখা যায় ভোটাভুটির মধ্যে এমন হয়, কোন বর্ণনায় এমন আসে কঠিন কথা হযরত ওমরের, যদি 6 জনে মিলে 5 জনে একজনকে চয়ন করে আর একজনে আরেকজনকে চয়ন করছে, তাইলে ওর গর্দান কাটি ফেলবে, কারণ সমাধান নাইলে আসবে না, ওকে সোজা করা ছাড়া, কারণ ওনার নীতি তো কঠিন নীতি। আর যদি মানে 4 জনে মিলে একজনকে ঠিক করে আর 2 জন আছে বিপরীতে, এরাও বাদ দিয়ে দাও, এরাও মারি ভালো, তারপরে সমাধান এসে যাবে। আর যদি 3 জনের মাথায় আসে যে 3 জনে একজনকে সাপোর্ট করছে, 3 জন আরেকজনকে, তাইলে সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ছেলে, যিনি মুহাদ্দিস ছিলেন, বড় মুহাদ্দিস, তাকে আপনার ফয়সালাকারী হিসেবে নিয়ে আসবে। সে যেই পক্ষে যাবে, যেই খলিফাকে নির্বাচন করবে, সেই খলিফা হবে, কিন্তু সে নিজে খলিফা হইতে পারবে না। তারপর মিকদাদ বিন আসওয়াদ কেটেও বলছে, যদি দেখো যে হযরত ইবনে ওমর মানে আমার ছেলের সেই সিদ্ধান্ত কেউ মানে নেয় নাই, তাইলে আব্দুর রহমান বিন আউফ 6 জনের মধ্যে একজন আছে, সে যেই পক্ষে থাকবে, যাকে সাপোর্ট দিবে, 3 জনে মিলে ও যেই গ্রুপে থাকবে ওটাই জয়লাভ করবে। উনি এইভাবে সিদ্ধান্ত দিয়ে গেলেন। এটা কি গণতান্ত্রিক সিস্টেম ছিল? না, ছিল না। গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেম না, হ্যাঁ, বরং এই সিস্টেম ইঙ্গিত করে পরবর্তী যে উলামায়ে কেরাম আহলুল হাল্লি ওয়াল আকদ একটা চয়ন করলেন, যে কোনো রাষ্ট্রপতি চয়ন করতে হইলে আপনার ওই এলাকার যারা ধর্ম বুঝে, দুনিয়া ভালো বুঝে, এরকম লোকদেরকে নিয়ে কমিটি গঠন করবে। প্রত্যেক রাষ্ট্রে এরকম একটা কমিটি থাকবে উচ্চ পর্যায়ের, তারাই কি পরবর্তী সরকারকে চয়ন করবে। বরং সেটার সাথে সম্পর্ক। গণতান্ত্রিক সিস্টেম এটা না যে আপনি পুরো দেশকে অন্ধকারে রেখে 6 জনে মিলে 5 জনে মিলে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। গণতন্ত্র এটা বলে না, নাকি বলে? না, এটা বলেন ডেমোক্রেসিতে সেটা নাই। যাই হোক, এটা গেল সিস্টেম একটা। তারপরে সবাই মিলে হযরত আব্দুর রহমান বিন আউফ, অত ঝামেলা যাইতে হয় না, উনি বুদ্ধি করলেন কি, যখন হযরত ওমর মৃত্যুবরণ করলেন, উনি চালাই করলে প্রথমে বললেন যে 6 জন মিলে তো বেশি হয়ে গেছে মানুষ, তাহলে একটা করা যায় না যে আমরা 3 জনে মিলে 3 জনকে দায়িত্ব দিয়ে দেই, মানে 3 জনে একজন আরেকজনকে দায়িত্ব দেয়, 3 জন করে ফেলি। 6 জন থাকলে ঝামেলা, ভোটাভুটির মধ্যে 3 জন মিলে সহজ হয়ে যাবে। কেউ কথা বলে না, মানে রাজি হয় না। তখন উনি বললেন, আচ্ছা আমি 1 নম্বর, যে আমি 6 জনের মধ্যে আমি কোনো খেলাফত চাই না, হ্যাঁ, আমি আমার দায়িত্ব মুখে দিয়ে দিলাম, হ্যাঁ, এরকম তোমরা কে কে দায়িত্ব। পরে 2 জন রাজি হয়েছে, 3 জন হয়ে গেছে শেষ পর্যন্ত, হ্যাঁ। 3 জনের মধ্যে ওনার সহজ হয়ে গেছে, মানে ইয়ে করা, খলিফা নিযুক্ত করা। উনি তার মধ্যে, উনি তো নিজে হবেন না, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একাকি নিয়ে বলতেছেন, তোমাকে যদি খেলাফত দেওয়া হয়, তুমি কি শরীয়ত মতো খেলাফত চালাবে? যে অবশ্যই সাধ্যমতো চেষ্টা করবো। আর যদি না বানানো হয়, আরেকজন খলিফা হয়ে যায়, তুমি মানে নেবে? যে অবশ্যই মানে নেব। মানে এটা চালাকি করে কি আগে থেকে সমর্থন নিয়ে নেওয়া আর কি। হযরত আলী কি একই অবস্থা, ওনাকে ধরে একাকি বলছেন যে তোমাকে খেলাফতের দায়িত্ব দিলে সঠিকভাবে চালাতে পারবে? বলে যে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর না দিলে মানবে আরেকজনকে, বলে যে মানবে। যাক, পরবর্তীতে উনি অনেক জাজ বিচার করে সাহাবাদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, তাদের রাত্রে গিয়ে, তাদের বাসায় গিয়ে প্রত্যেকের মতামত নিয়েছেন। সবাই না, যারা গুরুত্বপূর্ণ সাহাবী, যাদের মতামত গ্রহণযোগ্য, এদের থেকে সিদ্ধান্ত নিয়ে দেখলেন যে অধিকাংশ লোকে হযরত ওসমানকে সাপোর্ট দেয়। এই কারণে পরের দিন উনি মসজিদে এসে বললেন যে তোমরা সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন যে অধিকাংশ মানুষ হযরত ওসমানকে সার্টিফাই করেছে, সুতরাং তিনি খলিফা হবেন এবং তার হাতে আমি বায়াত দিচ্ছি। উনি হাত উঁচু করে হযরত ওসমানকে, তারপরে সবাই থেকে বায়াত গ্রহণ করলেন। এইভাবে তখন হযরত ওসমান কি হয়ে যান, রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে যান। তারপরে সিস্টেম, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন প্রশাসন পরিচালনা করছিলেন, তখন উনি নরম দিল মানুষ ছিলেন। যদিও জান্নাত সংবাদ উনি 7 বার পাইছেন, হ্যাঁ, আপনার তারপরেও তিনি নরম দিল মানুষ ছিলেন।
এই কারণে এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। অনেক এলাকায় দেখা যায় যে কোন সাহাবী আছে, যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, গভর্নর ছিলেন মিশরের, উনি ওনাকে বাদ দিয়ে যখন কথা উঠছে, ওনার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে আবি সারহ তাকে ওইখানে গভর্নর বানিয়েছেন। তখন ওই এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় যে কেন একজন বিশিষ্ট সাহাবীকে বাদ দিয়ে একজন আরেকজনকে নির্ধারণ করবেন, ওনার আত্মীয়। এরকম কুফার মধ্যে অন্যান্য এলাকার মধ্যে কয়েকজনকে সাহাবীকে পাল্টায় অন্যজনকে, ওনার আত্মীয় স্বজনকে উনি কি করছেন, আমির বানিয়েছিলেন। কথা হচ্ছে, কিন্তু উনি বলছেন না, এটা আমি উপযুক্ত মনে করছি। এখন একজন খলিফা যিনি দায়িত্বশীল, কাউকে যদি উপযুক্ত মনে করে, এই ক্ষেত্রে এখন করার কিছু নেই। কারণ তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন প্রশাসনে, তাহলে তিনি নিজ গবেষণা করেই নিজে ব্যবস্থা নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে এই কয়েক এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তার মধ্যে বিশেষ করে মুহাম্মদ ইবনে আবি বকর মিশরের মধ্যে যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে সরিয়ে দেওয়া হয়, তিনি এবার বিপরীত গেছেন। আর আমর ইবনে আস নিজেও হযরত ওসমানের বিপরীতে চলে গেলেন, বিক্ষুব্ধ হয়ে গেলেন, মানুষকে জড়ো করা শুরু করলেন। তারপরে সেই মিশরের কিছু মানুষ, ইয়ামান থেকে কিছু মানুষ, তারপরে সেই কুফা থেকে কিছু মানুষ, 3 এলাকা থেকে এসে 2000-এর কাছাকাছি মানুষ আসে আপনার কি মদিনাতে হযরত ওসমানের কি বাড়ি ঘেরা দেয়। ঘেরা দেওয়ার পর বিশিষ্ট সাহাবা যারা ছিল, যেমন হযরত আলী, তিনি তার ছেলেকে আবু হাসান হোসেন, অন্যান্য বড় বড় সাহাবারা তাদের জওয়ান ছেলেদেরকে বললেন যে অস্ত্র নিয়ে নেমে যাও, ওদেরকে প্রতিহত করো। কিন্তু হযরত ওসমান বললেন যে না, আমার জন্য কারোর কি যুদ্ধে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। ওরা যদি আমাকে হত্যা করে দিতে চায়, আমি শহীদ হয়ে যাব, হত্যা হয়ে যাব, তারপরেও কারণ আমার কারণে মারামারি করার কোনো দরকার নেই। কারণ তিনি আগেই ইঙ্গিত পেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ওনার জামা নিয়ে টানাটানি করা হবে। ওনাকে বলছেন তুমি জামা ছাড়বে না, জামা খুলে দেবে না। এই কারণে উনি বুঝতে পারছেন এই জামা মানে খেলাফত, যে খেলাফত নিয়ে টানা হেঁচড়া করবে, উনি নিজে ইচ্ছাকৃত খুলে দেবে না, ঠিক না? যদি ছিনিয়ে নেওয়া হয় সেটা ভিন্ন ব্যাপার। তখন যারা ঘেরা দিয়ে রাখছে, তারা হঠাৎ করে একজনে ভিতরে ঢুকে ওনাকে আপনার হত্যা করে। যখন হত্যা করে ঘটনা চক্রে উনি কোরআন মাজিদ পড়তেছিলেন, কোরআন শরীফ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কোরআন শরীফে যখন ওনাকে হত্যা করে, তখন রক্তের ফোঁটা গিয়ে কোরআনের এক আয়াতের উপর পড়ে, ফাসায়াকফিকুহুমুল্লাহ, যে তাদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট। তো আল্লাহ যথেষ্ট হয়েছেন। হযরত ওসমানকে যারা হত্যা করেছেন, তারা স্বাভাবিক কেউ মৃত্যুবরণ করতে পারে নাই। সর্বশেষ 2 জন বাকি ছিল, যাদেরকে হত্যা করছে হাজ্জাজ বিন ইউসুফ। তার আগে সবাই এরকম যুদ্ধ বিগ্রহে তারা এরকম হত্যার শিকার হয়েছে। তারপরে যখন জাইদা থাক্কাফি আসে, প্রশাসন দখল করলেন খারেজিরা, তখন অনেকগুলোকে হত্যা করা হয়েছে ওই যুদ্ধের মধ্যে, ওদের সাথে যখন হট্টগোল চলছিল। যাই হোক, আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন, সবাই হত্যার শিকার হয়েছে, জুলুমের শিকার হইলেন, জুলুম করার কারণে। যাই হোক, এইভাবে আপনার ওনাকে হত্যা করা হয়। তখন হত্যার পরে যারা বিদ্রোহী গ্রুপ, এরা মিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, যাই বললেন যে আপনাকে আমরা খলিফা হিসেবে চাই। তখন উনি বললেন যে না, আমাকে এরকম ঘরের ভিতরে এসে একাকী খলিফা বানাইলে, বায়াত করলে খারাপ দেখা যাবে, পরে বলবে যে আমি ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করিয়েছি, আমি দোষী হয়ে যাব। সুতরাং তোমাদের যদি মনে চায় আমাকে করতে, তাহলে মসজিদে গিয়ে সবার সামনে বায়াত করে নেবে, যদি অন্যরা সাথে সাথে বায়াত করে নেয় তাহলে সমস্যা নেই। তখন ওরা ওইভাবেই করছেন। মসজিদে আসার পর পরবর্তীতে ওরা খেলাফতের বায়াত করছেন, আর পরবর্তীতে অন্যরাও খেলাফতের বায়াত করলেন। অন্যরা সাহস শব্দ করেন, কারণ উনি তো গুরুত্বপূর্ণ একজন সাহাবী, ঠিক না? রাসূলের আহলে বাইত, রাসূলের জামাই, মেয়ের জামাই, এই কারণে। যাই হোক, এইভাবে আপনার এই 4 জনকে চয়ন করা হয়। তাহলে চয়ন করার ধরন এককভাবে আগের খলিফা একজনকে বানাই গেলেন, আরেকটু একটা কমিটি গঠন করে দিলেন, তাও বাইরের না, ওদের মধ্যে থেকে একজনকে বানাবে। 3য় জন এসে বিদ্রোহীরা বানাইছে। কি মানে আমাদের দেশের ওই যে যিনি নতুন দল সৃষ্টি করছেন, উনি বলেন, একদিন বক্তব্যের মধ্যে দেখলাম যে হুজুররা সবাই অনেক সিস্টেম বলে যে খেলাফতের সিস্টেম এটা 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 এটা, কিন্তু যখন কেউ হঠাৎ করে মারে ধরে ক্ষমতায় চলে আসে, তখন সবাই আবার মেনে যায়। তখন ওর সাথে ওর সেক্রেটারি ছিল, এদেরকে হাসি বলতেছে, আমি আর তুমি যদি মারে যদি বাংলাদেশের কি প্রশাসক হয়ে যায়, দেখবে হুজুররা ফতোয়া দিবে যে এর মানে নিলে ভালো। মানে লাগে যে একবারে ছিলা কলার মতো আর কি, মানে হুট করে সে উঠে যাবে আর সবাই সমর্থন দিয়ে হয়ে যাক, ও হয়ে গেলে সবাই সমর্থন দিবে যদি ওর শক্তি এত বাড়ে। কি আমরা এখন ডক্টর ইউনূসকে মানে নিলাম না? মানে নিচ্ছি, কারণ শরীয়ত ওই যে এটা তো আমরা পাইছি রাসূল সাহাবীদের যুগ থেকে। হযরত আলীর তো চয়ন এইভাবে হয়েছে, কি বিদ্রোহীরা তারাই খলিফা নিযুক্ত করছে, সবাই মেনে নিয়েছে, দেখি না? যেন আর দ্বিতীয়বার হত্যাকাণ্ডের শিকার হইতে না হয়, কারণ শরীয়ত চায় যে বেশি যেন মানুষের রক্তপাত না হয়। সুতরাং একজন যদি এত ক্ষমতাশীল হয় যে আরেকজনের মায়ের দখল করে ফেলছে, তারপরে আবার ওকে হটাইতে গেলে তো আরো রক্তপাত হইবে। যেমন এই সরকার আসতে 1400-র বেশি মানুষ কি মারা গেছে, এখন যদি এরে হটাইতে যায় আরো কয়েক 1400 যাবে নাকি? কারণ এখন পিছনে আরেকটা পরাশক্তি আছে নাকি? কিন্তু সুদিন আসবে না।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা, দিন সামনে যত তত আগের চাইতে খারাপ হবে, এটা রাসূলের বাণী। সুতরাং এত খুশি হওয়ার কিছু নেই নাকি? অনেকে শুধু এখন আওয়াজ দিতে পারতেছে, এটাই গণতান্ত্রিক সিস্টেম, কিছুক্ষণ চিল্লা হাল্লা করা যায়, একবারে সার্বিকভাবে স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে নাই, ঠিক না? যাই হোক, এটাই খেলাফতের রাশেদার সিস্টেমটা বললাম। এখন আমরা গণতন্ত্রের দিকে আসি। গণতান্ত্রিক শব্দ হচ্ছে ডেমোক্রেসি, ডিমোস একটা আর ক্রাতি একটা। ডিমোস হইতেছে কি আপনার জনগণ, ক্রাতি যেটা হচ্ছে বিধান বা শাসন, জনগণের শাসন আর কি। জনগণে আপনার কি প্রশাসন চালাইবে, তাদের মতামতই কি সর্বাধিক গ্রহণযোগ্যতা পাইবে, এটাই তো গণতন্ত্রের আসল মূল কথা। এবং বেশিরভাগ মানুষ যেটা সাপোর্ট দিবে সেটাই হবে, সেটাই বিধান রূপে রূপান্তরিত হবে, ঠিক না? এইভাবে তো গণতান্ত্রিক সিস্টেম। গণতান্ত্রিক আবার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট নিয়ন্ত্রিত, আরেকটা হচ্ছে সংসদ নিয়ন্ত্রিত। সংসদীয় গণতন্ত্র বা কি প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র। সবাই মিলে যদি একজনকে প্রেসিডেন্ট বানাই দেয়, তাহলে সে পুরো দেশ পরিচালনা সে করবে এককভাবে, ঠিক না? তার সহযোগী নেবে সে। আরেকটা হচ্ছে সংসদে লোক পাঠিয়ে তারাই একজনকে কি প্রশাসক হিসেবে চয়ন করবে, প্রধানমন্ত্রী বানাবে। যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি, কে অথবা প্রেসিডেন্ট বানাইলো, সবাই মিলে একজনকে নির্ধারিত, যদি ওকে পাওয়ার বেশি দেয় আর কি। যাই হোক, এইভাবে একটা সিস্টেম। এই সিস্টেমের সাথে এই সিস্টেমের কিছু মানুষের খুশি হওয়ার কিছু ব্যাপার আছে, কিন্তু সার্বিক খুশি হওয়ার কিছু ব্যাপার নেই। সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে একটা সুবিধা কি? সুবিধা হইতেছে যদি কোনো আইন রচনা করতে হয়, সংসদের লোকেরা যদি আইন রচনা করতে যায়, নিজেদের মধ্যে যদি ক্যাসাল হয়, ঝামেলা হয়, শেষ পর্যন্ত এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় কি জনগণের ভোট নিয়ে। যেমন বাংলাদেশে এখন সংবিধান কি সংশোধন করবে, একটা কথা উঠছে না? অনেকে বলে যে সংবিধান কিভাবে চয়ন করবে, ওই সংবিধানের ভিত্তিতে তো ক্ষমতায় আসছে। কিন্তু আবার গণতন্ত্রের সিস্টেম আছে, যদি পরবর্তীতে কেউ এসে সংস্কার করে পুরো জাতীয় ভোট নিয়ে যদি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এটা পাশ করে ফেলতে পারে, এটা আবার আইন হয়ে যায়, নাকি না? এই একটা সুবিধা, যে জনগণের কিছু সুবিধা আছে এখানে। অথবা জনগণ যদি কোনো আইন তৈরি করতে চায়, তাদের মধ্যে যারা বুদ্ধিমান আছে, এই আইনটাকে সংসদে প্রস্তাব উঠাইবে, সংসদে ভোটাভুটি হয়ে যেটা সমর্থন করবে বেশিরভাগ মানুষ, তখন সেটা আইনে রূপান্তরিত হবে। তৃতীয় সুবিধা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে বিরোধী দল থাকা লাগে, কি একটা বিরোধী থাকা লাগে, সেটা বানাই নিলেও হয়। যেমন গত সরকার এরশাদ সাহেবকে বানাই নিয়েছে বিরোধী দল, টাকা পয়সা দিয়ে, ঠিক আছে? এই যে নাম কাস্ট, একটা বিরোধী দল থাকা লাগে, যেন কোনো আইন টাইন নিয়ে যদি ক্যাসাল হয়, সিটকে দিতে পারে যে এটা মানি না আমি, ঠিক না? কতক্ষণ পরে তারপরে মোটামুটি ফেল করবে, এর কথা আর কে শুনে নাকি? যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, এটাই যে এই গণতন্ত্রের মধ্যে এইগুলো সুবিধা, নতুবা আর কোনো সুবিধা নেই। গত বছর দেখলেন, গত সরকার আমলে কোনো সুবিধা নাই, তার কথাই চলছিল, দেশ তার, আর কারোর কোনো মতের কোনো সুবিধা নেই। এটা কি গণতন্ত্র ছিল না? তাইলে গণতন্ত্র এমন এক জায়গায় আসছে যে গণতন্ত্র নামকে আসতে। এইখানে আগের সরকার বলছিল যে আমেরিকার গণতন্ত্র আমাদেরকে মানতে হবে কেন, আমরা আমাদের ভাবে গণতন্ত্রকে সাজাই, তো সে সেভাবে সাজাইছে, এক নায়নতন্ত্র মার্কা গণতন্ত্র আর কি, ঠিক না? ওটার মধ্যে একটা সুবিধা আছে, নিজের কথাটা বাস্তবায়ন করা যায়, কারোর প্রতিরোধের সম্মুখীন হওয়া লাগে না তেমন একটা বেশি, যদি কঠিন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে আর কি, ঠিক না? যদি ব্যক্তি ভালো থাকতো তাইলে সহজ হইতো, যদি ইসলামপন্থী খাঁটি ইসলামপন্থী থাকতো, তাহলে এই পাওয়ার দিয়ে সে পুরো দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারতো, নাকি না? কিন্তু গণতন্ত্রের মধ্যে সেই সুবিধা নাই, কারণ গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার কি কথা শুনতে হবে। অথচ গণতন্ত্রের যে মৌলিক কথা সংখ্যাগরিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হয়, সেই সংখ্যাগরিষ্ঠতার গুরুত্বটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না, সংখ্যাগরিষ্ঠতার গুরুত্ব। কারণ কোরআন মাজিদের মধ্যে যত আয়াত দেখবেন, কোরআন মাজিদের মধ্যে অধিকাংশ জায়গায় বেশিরভাগ মানুষের বদনাম করা আছে, বেশিরভাগ মানুষের সুনাম আল্লাহ কোনোদিনও করে নাই। কোরআন আপনি খুঁজে দেখেন, সমস্ত আয়াত খোঁজেন, আল্লাহ রাসূলকে বলছে ওয়াইন তুতি আকসারা মিন ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি বেশিরভাগ মানুষের কথা শুনেন, তাহলে এরা আপনাকে পথভ্রষ্ট করে দেবে, কারণ বেশিরভাগ মানুষ খারাপ হয়ে থাকে, ভালো মানুষ কম হয়। রাসূল আল্লাহ নিজেই বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যায় অনেক কম হবে। তাহলে কমের প্রশংসা করছেন না, নাকি বেশির প্রশংসা করছেন? ওয়া আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বোকা হয়, বুদ্ধিহীন হয়। তাহলে অধিকাংশ মানুষের বদনাম করলে ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসা বিমুমিনিন, আল্লাহ আয়াতের মধ্যে বলছে অধিকাংশ মানুষ আপনি চাইলেও ইমানদার হবে না, অধিকাংশ কাফের থেকে যাবে। এবং এটা এখন পর্যন্ত বাস্তবায়িত নাকি? বিশ্বের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি, আল্লাহ পরিষ্কার বলছেন। তাহলে কোরআন মাজিদের মধ্যে আপনার বারবার সংখ্যাগরিষ্ঠের কি নিন্দা করা হয়েছে, যে সংখ্যাগরিষ্ঠ মানুষ খারাপ হয়ে থাকে, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভালো হয়ে থাকে না। আর খারাপ লোকে কখনো এমন কোন সুবিধা, এমন কাজ করবে না যেটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তারা সবাই মিলে একজন বুজুর্গ মানুষের আপনার খলিফা বানাই দিবে না, প্রশাসক বানাই দিবে না, যেন ওদের 2 নম্বরই না চলতে পারে। এটা কেউ চাইবে?
না, চাইবে না, মানে হইতে গেলে বাধা সৃষ্টি করবে। যেরকম হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে দুইটা যুদ্ধ হয়ে গেছে, দুইটার কারসাজি কিন্তু মুনাফিকরাই করেছিল। যখন সমঝোতা হয়ে যাচ্ছিল, ওরা বুঝতে পারছে যে সমঝোতা হয়ে যাবে, সমঝোতা যদি হয়ে যায় আমাদের বিচার হবে, আমাদেরকে হত্যা করে দেওয়া হবে হযরত উসমানের হত্যার কারণে। তখন রাত্রি বেলায় এক গ্রুপ, মানে ওই মুনাফিকরা দুইটা গ্রুপ হয়ে দুই জায়গায় আক্রমণ করে দিছে। তখন ওরা ঘুমের মধ্যে ছিল, মনে করছে অর্ডার হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওরা চাইছিল যে কোনোভাবে সমঝোতা না হোক, সমঝোতা হইলেই তো কি এরাই সর্বপ্রথম ধরা পড়বে, কারণ ওরা হত্যাকারী, ওদেরকে কেসাস নেবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? তাহলে খারাপ মানুষের সংখ্যা যদি বেশি হয়, তারা কি কোনোভাবে চাইবে যে একজন ভালো মানুষ, ইমানদার মানুষ, যে পরিপূর্ণ কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করবে, এরকম কেউ প্রশাসক হোক এটা জিন্দিগি চাইবে না? চাইবে না। তাহলে তো ওদের শয়তানি সব কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কোনো শয়তানি চালাইতে পারবে না। তাহলে গণতন্ত্রের সাথে বৈপরীত্য এখানে পাইলেনি, আরো অনেক বৈপরীত্য আছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, গণতন্ত্রের সাথে ইসলামের বৈপরীত্য আরেকটা হচ্ছে, আমরা সবাই যারা সহিহ আকীদা বিশ্বাসী, তারা আমরা বলে থাকি যে ইসলামের মৌলিক যেটা নীতি সেটা হচ্ছে তাওহীদের নীতি। তাওহীদ হচ্ছে মূল ভিত্তি, নাকি? এটা মূল না? অথচ গণতন্ত্র হচ্ছে এটার বিপরীত। গণতন্ত্রে শিরকের আড্ডাখানা খুলে দেওয়া হয়, কারণ যাদেরকে সংসদে পাঠানো হয়, সংসদীয় গণতন্ত্রে এদেরকে আইন রচনা করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়, নাকি? হ্যাঁ, আইন রচনা করার দায়িত্ব দিয়ে পাঠানো হয় না? যে যতজন সংসদে গেল, এরা সবাই মিলে যে কোনো রাষ্ট্রীয় আইন আপনি তৈরি করতে পারে না, নাকি পারে না? তাইলে আমরা সবাইকে ভোট দিয়ে আইন রচয়িতা বানাই দিলাম, অথচ ইসলামী শরীয়তে আল্লাহ ছাড়া আইন রচনা করার অধিকার কারণ নেই। কে? এই কারণে আল্লাহ নিজে বলছে, আমলা হুসুরাকা শারাউল মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে তোমরা কি অন্যদেরকে শরীক বানিয়েছো? তারা আল্লাহর অনুমতি ছাড়া আইন রচনা করে দিবে তোমাদেরকে। তো সুতরাং আমরা তো মানে শিরিক করার কি মানে আড্ডাখানা খুলে দিলাম, যে ওদেরকে পাঠাইলাম যেন নির্দ্বিধায় শিরকের চর্চা করতে পারো, নাকি? নিজের ইচ্ছায় আইন তৈরি করে আপনার পুরো দেশের মধ্যে কি সেটা বাস্তবায়ন করতে পারো। আর সেই আইন রচনা এমন পাওয়ারফুল, আপনি সেটা যেদিকে যাক না কেন, আপনার বুদ্ধি বিবেকের বাইরে যাক, তারপরে সেটা আইন হয়ে যাবে। কারণ অনেক রাষ্ট্রে সমকামিতার আইন পাশ হয় নাই, এটা কি মানে বুদ্ধি বিবেকে ধরে? একজন যার চরিত্রবান মানুষ, বুদ্ধি বিবেক যার আছে, সে কি মানবে? এটা মানবে? সমকামিতা চালু হলে তার বিবাহ সাথী ফ্যামিলির ব্যবস্থা, ফ্যামিলিগত জীবনের আর কি দরকার আছে, নাকি না? কিন্তু এটা কি অনেক রাষ্ট্র আইন হয়নি? বুঝছেন? তো গণতান্ত্রিক সিস্টেমে তো আপনি বুদ্ধি বিবেকের বিরোধী অনেক রাষ্ট্র আছে, ইসলাম বিরোধী অনেক কি আইন আপনার চালু হয়েছে। তাহলে ইসলামের কোন তথ্য আছে যেই গণতন্ত্রের মধ্যে রাসূলদের বিরুদ্ধে, আম্বিয়া কিরামের বিরুদ্ধে এবং সাহাবা কিরামের বিরুদ্ধে, আপনার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলার সুযোগ দেওয়া হয়? এরকম আছে না? আমাদের দেশে মুনকির হাদিস যারা, মানে যাদেরকে কোরআনী গ্রুপ বলা হয়, এটা তো মিথ্যা কথা, কোরআনী না, এরা হচ্ছে মুনকির হাদিস, হাদিস অস্বীকারী, তাদেরকে দেদারসে নিজের মতবাদ প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে না? তাইলে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আপনার শরীয়তের সাথে একবারে সাংঘর্ষিকতা, সাংঘর্ষিকতা, বাস এদেরকে একবারে শিরিক করার পুরো অধিকার দেওয়া হলো। এরা আইন রচনা করবে, এটা শরীয়তের বিরুদ্ধে যাক কিছু আসা যায় না, এটা মানুষের বুদ্ধি বিবেকের বিরুদ্ধে যাক কিছু আসা যায় না, মানুষের সহজাত স্বভাবের বিরুদ্ধে চলে যাক কিছু আসা যায় না। মানে যেটাই ওরা সবাই মিলে বেশিরভাগ মানুষ সাপোর্ট করে দেবে, সেটাই আইনে রূপান্তরিত হবে, ঠিক না? ব্যাপারটা তো এটাই। তাইলে আমরা বড় শিরকে আকবর করার মানে কি করলাম, ব্যবস্থা করে দিলাম সবাই মিলে ভোটাভুটি করে, যে তোমরা যাও এবার দেদার আইন রচনা করতে পারবে নিজেদের ইচ্ছা মতো, নাকি সেই ব্যবস্থা করে দেওয়া হইলো না? করে দেওয়া হচ্ছে। তাইলে শিরিকের আড্ডাখানা হইলো নাকি তাওহীদের আড্ডাখানা হইলো? শিরিকের তাদের এই অধিকার নেই, কেউ বলতে পারেন। আর আজ যে স্বাধীনতার কথা গণতন্ত্রে বলা হয়, সেটা তো বুঝাইলাম স্বাধীনতার ব্যাপারে, এটা তো নাম কেউ আসছে, এটা কোনো স্বাধীনতা নাই। দেখবেন গণতন্ত্রের মধ্যে তিনটা ক্ষেত্রে স্বাধীনতা চলে না। সেটা হচ্ছে আইনের ক্ষেত্রে স্বাধীনতা চলবে না, কোনোটা যদি আইন হয়ে যায় আইনের বিপরীত আপনি করতে পারবেন না। যেমন ট্রাফিক সিস্টেম আছে, রোড একটা ঠিক করছে একমুখী, দুই মুখী আপনি গাড়ি চলতে পারবে না। আপনি যদি নিজের ইচ্ছা মতো উল্টা দিক থেকে গাড়ি চালিয়ে আসেন, যদি আইন থাকে তাহলে আপনাকে পানিশমেন্ট করবে না। আপনি কি বলতে পারেন যে আমি স্বাধীন, আমার মনে যেদিকে চাই দিকে চালাবো? তাইলে বুঝে গেছে স্বাধীনতা এই গণতন্ত্রের মধ্যে আইনের বিপরীতে চলার কোনো স্বাধীনতা নাই, নাকি আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সামাজিক নিয়ম নীতির বিরুদ্ধে যাওয়া, এটা গণতন্ত্রের সিস্টেমের বাইরে। কারণ কোন গণতান্ত্রিক রাষ্ট্র এই সমাজে যেটাকে আপনার সামাজিকভাবে গ্রহণযোগ্যতা দিয়েছে সেটার বিপরীতে যাওয়ার কোনো অধিকার নেই, এটা দেয় না। আপনি একজনের বাপ মারা গেছে, কেউ যদি সেই বিশ্রী পোশাক
পরে আসে আপনার যেমন মাছ যারা ধরে, মাছ ধরা এই পোশাক নিয়ে, গন্ধ পোশাক নিয়ে যদি একজনের সান্ত্বনা দিতে আসে, মানে এরকম মজলিসের মধ্যে, কোনো মজলিসের মধ্যে বা বিয়ের অনুষ্ঠানে যদি একজন আসে বিশ্রী পোশাক আশাক নিয়ে, আপনার বিয়ের মজলিস উপস্থিত, তাকে কেউ জায়গা দিবে নাকি গেট থেকে বাধা দিবে না? তো সে যদি বলে আমার স্বাধীন, আমি যে কোনো পোশাক পরে আসবো, অসুবিধা কি? তাকে কি এই সুযোগ দেওয়া হবে? না, কারণ এই সমাজ এটা চায় না। কেউ উলঙ্গ হয়ে যদি বলে যে আমি কি আপনার সংসদ ভবনে ঢুকে যাবো, কেউ সুযোগ দিবে? হ্যাঁ, দিবে না। এটা আপনার দেশের প্রথার বাইরে, কি দেশের সিস্টেমের বাইরে। দেশের যে সিস্টেম আছে সেটার বাইরে। আরেকটা হচ্ছে রুচি, আর দৌকুল আম যেটাকে বলা হয়, মানুষের স্বাভাবিক যে রুচি আছে, রুচির বাইরে চলে গেল, সেটা গণতান্ত্রিক সিস্টেম মানতে বাধ্য। তাইলে গণতন্ত্রের মধ্যে যে স্বাধীনতার কথা বলা আছে, সেই স্বাধীনতা তো সীমিত নাকি? হ্যাঁ, সেই স্বাধীনতা সীমিত। আর যদি গণতন্ত্রের স্বাধীনতার কথা বলা হয়, গণতন্ত্রের হোতা যারা আছে তারা কি মুসলিম রাষ্ট্রগুলোকে স্বাধীনতা দেয়? মুসলিম রাষ্ট্রে আপনার এতদিন যে একজন ছিল, কোন রাষ্ট্র এরকম মানে বলছে যে তুমি এভাবে চলতে পারবে না, তোমাকে বাধ্য করবো? বাধ্য করার কি সুযোগ ছিল না? ছিল। কিন্তু কি করছে মানুষ? এনে শেষ পর্যন্ত এরা ঠেক দিয়েছে আসে। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করে সাহস করে নামে গেছে। হ্যাঁ, মারামারি করে শেষ পর্যন্ত রিস্কের মধ্যে, এরাও জানতো না যে শেষ পর্যন্ত পাশ করবে নাকি। হ্যাঁ, তারপরেও কাজ হয়ে গেছে আর কি। তাইলে এই গণতন্ত্র মানে এই জাতীয় আর কি, সীমিত সীমিত স্বাধীনতা। সর্বলাস্ট কথায় আসি, যেটি নিয়ে অনেকের সন্দেহ আছে, সেটা হচ্ছে অনেকে পার্লামেন্টকে সুরার সম পর্যায়ের মনে করে। এটা হচ্ছে সবচেয়ে বড় সন্দেহ, মানে গণতন্ত্রের সাথে ইসলামের সাথে মিল দেওয়ার আসল কঠিন জায়গা, যেটা অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে যে যেরকম ভাবে ইসলামের মধ্যে সুরার ব্যবস্থা আছে, যেমন সৌদি আরবে মাজলিসে সুরা আছে, সুরা পরামর্শ কমিটি, এটাকে পার্লামেন্ট বলে না ওরা, ওরা মাজলিস সুরা বলে। সুতরাং এটার সাথে পার্লামেন্টে তো মিল আছে। পার্লামেন্টে আমাদের দেশে এখন কি 300 জন, মহিলা সহ আরো বেশি, হ্যাঁ, তো মিলে এরাই তো সবাই মিলে সিদ্ধান্ত নেয়। তাহলে সুরের মতো না, সুরের মতো না। সুরের সাথে বৈপরীত্য আছে 3 দিক থেকে। 1 নম্বর, সুরার সৌদি আরবে যারা মজলিস সুরা, এরা কখনো কোরআন এবং সুন্নাহ যে বিধান আছে, হ্যাঁ, ওটার বিপরীতে কোনো আইন তৈরি করে না। হ্যাঁ, বরং মজলিস সুরের কাজ কি, যে নতুন যদি কোনো মাসালা হয়, যে নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়, যেটা কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বিধান নাই, সেইগুলা কিভাবে গবেষণা করে সেই ক্ষেত্রে বিধান বাইর করা যায় সেটার চেষ্টা করে ওরা। তাইলে নতুনত্বের ক্ষেত্রে তারা পরামর্শ করে কি, হ্যাঁ, একটা সিস্টেম তৈরি করা, আইন তৈরি করার চেষ্টা করে। কিন্তু যেখানে কোরআন হাদিস পরিষ্কার, সেইখানে এদের কোনো ভূমিকা নাই, সেটা ওরা মানতে বাধ্য। এটা কি আপনার পার্লামেন্টের সিস্টেম কি এরকম? না, পার্লামেন্টে কোরআন হাদিস পরিষ্কার থাকলে এটার বিপরীতে আপনার যদি আইন রচনা করে দেয়, তখন এটা আইনের রূপে রূপান্তরিত হয়। মানুষের মানুক না মানুক এটা পরের কথা, ঠিক না? তাইলে কি মজলিস সুরের মধ্যে এই সিস্টেম আছে? নাই। মজলিস সুরের কাজ হচ্ছে নতুন মাসালার মধ্যে গবেষণা করা। কোরআন হাদিসে এটা স্পষ্ট আছে, এটা নিয়ে কোনো তাদের কর্ম নীতি নাই, এটা নিয়ে কোনো কথা চলবে না। তাইলে মজলিস সুরের সীমিত পর্যায়ের ক্ষমতা। 2 নম্বর, মজলিস সুরার লোকদেরকে চয়ন করা হয় আপনার এমন যারা পরিষ্কার কোরআন সুন্নাহকে বুঝে, চারিত্রিক বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে এবং দুনিয়া সম্পর্কে তাদের আইডিয়া আছে, এরকম রাষ্ট্র এমন কিছু লোককে মজলিস সুরায় জায়গা দেয়, হ্যাঁ, যাদের কোয়ালিটি আছে। কিন্তু পার্লামেন্ট কি এরকম? পার্লামেন্টে কি কোয়ালিটিপূর্ণ মানুষ আছে? বরং চারিত্রিক দিক থেকে যে সবচেয়ে অধপতিত, সেই কি সংসদে আসে নাই? আজে বাজে গায়িকা নায়িকা কতগুলো আসে নাই আগে? হ্যাঁ, তাইলে কি মজলিস সুরের মতো কি হয়েছে? হ্যাঁ, মজলিস সুরের মতো হয়নি। মজলিস সুরে এসে কোয়ালিটিপূর্ণ মানুষ আসতে হবে। ওই রাষ্ট্রের মধ্যে যারা কোয়ালিটিপূর্ণ, চারিত্রিক দিক থেকে, মেধার দিক থেকে এবং কোরআন সুন্নাহ বুঝার দিক থেকে, তারাই মজলিস সুরের সদস্য হবে। কিন্তু হ্যাঁ, পার্লামেন্টারিয়ান সিস্টেমে এরকম নাই। হ্যাঁ, যদি একটা আধা পাগল হয়, হ্যাঁ, ওকে যদি কোনো মতে একবারে পাগল না হয়, একবারে পাগল হইলে তো সে সংসদে আসতে পারবে না। যার ওই যে পাগলামির বাবা আছে, এরকম কত পাগল আসছে না, কথা ঠিক নেই, উল্টা পাল্টা, হ্যাঁ, এইগুলো তো সংসদে চলে আসে, ঠিক না? তাইলে এটার সাথে কোনো মিল হইলো? 3 নম্বর, সুরার যদি সদস্যরা অধিকাংশ মানুষ যদি কোনো সিদ্ধান্ত নেয়, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি এই সুরার মানে এই সর্বসম্মতিক্রমে বা বেশিরভাগ মানুষের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা সুরার সিস্টেমের নিয়ম। যদি রাষ্ট্রপতি চায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বরং কম লোকে যে সিদ্ধান্ত নিছে ওটা বেশি যুক্তিগ্রাহ্য, কোরআন হাদিসের কাছে বেশি, তখন যিনি প্রশাসন পরিচালনা করেন তিনি বলতে পারেন যে না, আমি বেশিরভাগ মানুষের কথা আমি শুনবো না, বরং ওই যে 1-2 জন যারা বিপরীত মত পোষণ করছে তাদের কথাই বেশি গ্রহণযোগ্য, সুতরাং আমি তার কথাই শুনবো। তখন সুরা তাদেরকে বাধ্য করতে পারবে না প্রশাসনকে। আরব দেশে এইভাবে চলে, সুরা বাধ্য করতে পারে না। হ্যাঁ, সুরার সিস্টেম হচ্ছে পরামর্শ দেওয়া। রাষ্ট্রপতি গ্রহণ করলে করলো, না করলে নাই করলো। পার্লামেন্টে কি এই সুযোগ আছে যে রাষ্ট্রপতি পার্লামেন্টকে ডিনাই করে ভিন্ন কিছু করবে? না, এরকম কোনো সুযোগ আপনার দেওয়া হয়নি। তাইলে এখন দেখেন
আর চয়েস আনচয়েস গণতন্ত্রের মধ্যে আছে। বেশিরভাগ মানুষের যেটাকে চয়েস করবে সেটাই কি আইনে রূপান্তরিত হবে। শরীয়তে কি এটা সুযোগ আছে? নাই। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুন ওয়া হুয়া শাররুল লাকুম। কোরআন আল্লাহ বলছে তোমরা যদি অনেকে যেটাকে ভালো মনে করো, দেখা যাবে বাস্তবে এটা তোমাদের জন্য খারাপ। হ্যাঁ কি ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেকে যদি বেশিরভাগ তোমরা মানুষে মনে করছে এটার মধ্যেই কল্যাণ আছে, পরে দেখবে যে এটাই তোমাদের জন্য অকল্যাণ হয়ে দাঁড়িয়েছে। যেমন এখন বর্তমানে অনেকে ওইরকম কথা বলেন যে আগে সরকারি ভালো ছিল, এরকম কথা এখন বাইরেতে আছে নাকি না? হ্যাঁ, তো সুতরাং কোনটার মধ্যে কল্যাণ না করলেন সেটা আল্লাহ ভালো জানে নাকি না? এখানে আল্লাহর উপর সবর্দ করলে সহজ, কারণ আল্লাহ জানেন কোনটা মানুষের জন্য কল্যাণকর, মানুষ কখনো জানে না। এই কারণে তো ইস্তেখারার সালাতের বিধান আছে শরীয়তে। কি কোনো ব্যাপারে আপনি সিদ্ধান্ত না নিতে পারলে ইস্তেখারার মাধ্যমে কি আল্লাহ থেকে সিদ্ধান্ত নেবেন। তাইলে আপনার চয়েস আনচয়েস সেটা গুরুত্বপূর্ণ না। আপনি যদি আল্লাহকে সরাসরি এখানে দোয়ার মধ্যেও শরীয়তের বিধান আছে যে দোয়ার মধ্যে নির্দিষ্ট করে কিছু চাইবেন না, আপনি আল্লাহর ইচ্ছের সাথে সম্পৃক্ত করে চাইবেন যে আল্লাহ আমার জন্য যদি এই জায়গায় বিল্ডিং করা যদি আমার জন্য কল্যাণকর হয়, মানে ইস্তেখারার সময়, তাইলে সেটা আমার জন্য সহজ করে দাও নাকি। এই এলাকায় আমি বাড়ি বানানো যদি আমার জন্য কল্যাণকর হয়, তাইলে সেটা আমার জন্য সহজ করে দাও, অকল্যাণ করলে আমার থেকে দূরে সরাই নাও। ইস্তেখারার সিস্টেম এটা না? হ্যাঁ, এটাই তো নির্দিষ্ট করে বলা কি ঠিক আছে? দোয়া করার সময় এটা বলার নাই যে অমুককে আমাকে স্বামী হিসেবে দিয়ে দাও, অমুককে আমার স্ত্রী হিসেবে দিয়ে দাও, না, যদি কল্যাণকর হয়। কারণ আপনি তো জানেন না, তাইলে অধিকাংশ রুচি অরুচি এগুলা শরীয়তে গ্রহণযোগ্য না। বরং অধিকাংশ ভালো মনে করলেও এমন হইতে পারে যে তার বিপরীতটাই ভালো। কি বিপরীতটাই ভালো। অধিকাংশ আপনার লোক যদি কোনটা খারাপ মনে করে তার বিপরীতটা ভালো হইতে পারে, এরকম অধিকাংশ খারাপ মনে করলে ভালো মনে করলে সেটার বিপরীতটা ভালো হইতে পারে। হ্যাঁ, সুতরাং এই সুযোগটা আছে আপনার ইসলামী শরীয়তে, কিন্তু গণতন্ত্রের মধ্যে এই সিস্টেমটা আপনার নেই। হ্যাঁ, তাইলে গণতন্ত্রের সাথে ইসলামের বৈপরীত্য আমরা প্রমাণ পাইলাম নাকি আপনার পক্ষে প্রমাণ পাইলাম? হ্যাঁ, বিপরীতে বিপরীতে। বরং ইসলামের সাথে মিল আছে বেশিরভাগ কি এক নায়কতন্ত্র বা রাজতন্ত্রের। কারণ রাজতন্ত্রের ইচ্ছা করলে যেমন আব্দুল আজিজ আসি ক্ষমতা দখল করে পুরো দেশে ইসলাম বাস্তবায়ন করছে, হদ কেসাস সব কায়েম করছে, করে নাই? সৌদি আরবে করছে, কারণ সে কি আপনার রাজতন্ত্রের মাধ্যমে কি শরীয়ত কায়েম করছে। কেউ ইচ্ছা করলে এক নায়কতন্ত্রের মাধ্যমে শরীয়ত কায়েম করতে পারে। এককভাবে পাওয়ারফুল হয়ে পুরো দেশে শরীয়ত কায়েম করবে, যে কারো কোনো কথা চলবে না। যেমন আফগানিস্তানে এক গোষ্ঠী আসে, আগের বার ভুল করছে, সবাইকে পদ থেকে সরাই দিছে। এইবারে সিস্টেম কি ছিল, সবাই সবার পদে থাকো, কিন্তু কথা একটা, দুর্নীতি করলে কল্লাটা চলে যাবে, সাথে সাথে গুলি করে শেষ। এবার তোমারটা তুমি বুঝো। এখন একজনে দুর্নীতি করে যদি নিজের জীবনে যায়, কে দুর্নীতি করবে? কারো পাগল পাইছে? এখন দেখা যায় ওই রাষ্ট্র সোজাই চলতেছে, এখন ওদের উন্নতি হইতেছে নাকি দেখেন না? কিন্তু বিশ্বের কোনো মিডিয়া এগুলো প্রকাশ করে না, কিন্তু ওদের ভাবে ওরা অগ্রসর হয়ে যেতেছে, অনেক ক্ষেত্রে আবিষ্কার করতেছে, দেশে অগ্রসর করতেছে। আপনার সেই মরু এলাকা এখন চাষাবাদ শুরু হয়ে গেছে অনেক জায়গায়, ঠিক না? খাল খনন করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, সব অগ্রসর হইতেছে। কারণ নির্দ্বিধায়, হ্যাঁ, তাদের দ্বিতীয় কথা নাই, যে উল্টো কথা কইবে বাস শেষ। হ্যাঁ নাকি? তাইলে কিছু গোষ্ঠী বা ব্যক্তি যদি আসে একবারে জবরদখল করে এক নায়কতন্ত্র চালিয়ে দেয়, তারপরে ইসলাম বাস্তবায়ন করা সম্ভব। যে দ্বিতীয় কথা চলবে না, দ্বিতীয় কথা নাই, এখানে উল্টো করবে বাস সাইজ হয়ে যাবে, ঠিক না? তাইলে গণতন্ত্রের চাইতে ইসলামের সহায়ক হয়েছে রাজতন্ত্র অথবা একনায়কতন্ত্র। কিন্তু গণতন্ত্র কোশ্চিন কালো ইসলামের পক্ষে নাই, কারণ বিশ্বের বুকে আপনি যে কোনো জায়গায় আপনি ক্ষমতা আসছেন, বর্তমানেও আপনার গণতন্ত্রের ভিত্তিতে ক্ষমতা আসে। কাতারের মধ্যে ইসলামপন্থীরা ক্ষমতায় নাই, কিন্তু কাতারে গিয়ে আপনি দেখে আসেন ইসলাম আছে নাকি নাই, উলঙ্গতার শেষ নাই। তুরস্কে তো এখন ইসলামপন্থীরা ক্ষমতায় আছে নাকি নাই, কিন্তু এখানে ইসলাম আছে নাই। আমি একবার উমরা গিয়েছিলাম, তো যাওয়ার পর আমার পাশে এক ভাই উঠছিল বাংলাদেশি। আমি বললে পরিচয় দিল যে আমি আগে তুরস্কতে গেছিলাম, তুরস্কে, মানে সে কোরআন এবং ইসলামিক স্টাডিজের উপর অনার্স করতে গেছে, মানে স্কলারশিপ নিয়ে তুরস্কে। বলে যে আমি দেখলাম যে আমাকে পড়াইতে আসছে এক ডক্টর মহিলা, অর্ধেক রানের অর্ধেক পড়া, আমাকে কোরআন শুনে পড়াই, মানে ইসলামিক স্টাডিজে পড়াইতে আসছে। বলে যে দেখলাম যে জাতীয় দিবসের দিন এরা আসছে নাচানাচি করতে আসে, মানে ফ্যাকাল্টিতে আসে ডক্টররা। হ্যাঁ, বলছে কোনো লাগাম নেই। বলে যে ওই দেশে শুধু একটা এলাকা আছে যেখানে স্কার্ফ টি-শার্ট এগুলা পড়ে, আর বাকিগুলা ইউরোপ আর মানে তুরস্কের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে কেউ চিনতে পারবে না যে এই মুসলিম রাষ্ট্রের এলাকা, পুরোপুরি একবার ইউরোপের মতো। এই কারণে সে 6 মাস পর রিয়াদ ইউনিভার্সিটিতে কিং খালেদের মধ্যে সে কিং সৌদি ইউনিভার্সিটিতে দরখাস্ত করছে, ওইখানে থাকা অবস্থায়, পড়া অবস্থায়। এখানে গ্রান্টেড হয়ে গেছে, 6 মাস পরে সে ছুটি নিয়ে চলে আসছে সৌদি আরবে। এবারে বারবার মেসেজ দেয় তুমি কোথায়, তোমাকে চয়ন করে নিয়ে আসা হয়েছে।
ছুটি নিয়ে চলে গেছে, আর যায়নি। কিন্তু বলছে আমার কি দরকার, এখানে পড়ে যায়নি, ইসলামে নেই। হ্যাঁ, বলে যে আপনারা অনেক সময় মনে করেন যে না এরা অনেক বেশি কিছু করে ফেলছে, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ গণতন্ত্রের মাধ্যমে আসলে সবাইকে খুশি রাখার চেষ্টা আছে, ঠিক না? সবাইকে কিভাবে খুশি রাখা যায়। এই কারণে এরদোগানকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনার স্ত্রীর তো আপনার সংসদের পদও বাতিল হয়ে যেতেছিল স্কার্ট পরার কারণে, নাকি এটা কেউ জানেন না? হ্যাঁ, তো এখন আপনি যখন প্রশাসনে আসছেন, আপনি কি চান যে সবাই বাধ্যতামূলক ভাবে পর্দা ফুসিদের মতো চলবে পুরো রাষ্ট্রের সবাই? বলে যে না আমি চাই না, কারণ আমার যে মেয়েরা আছে কোনোটা পর্দা করে কোনোটা করে না, কিন্তু ভালো হয়েছে, ঠিক না? এইরকম খলিফা আর কি। আমার দেশে এদেরকেও খলিফা হিসাবে ফেসবুক গরম করে ফেলে। হ্যাঁ, আছে না নেই? তাইলে এখনো বিশ্বের মধ্যে গণতান্ত্রিক ভাবে প্রশাসন ইসলামপন্থীতে আসে, কোথাও কি আপনি ইসলাম বাস্তবায়ন হয়েছে? না, হয়নি। শুধু নমুনা সৌদি আরব দেখাইতে পারছে, জবরদখল করে আসছে, কি রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলছে। কারণ আব্দুল আজিজ দেখাইছে না যে ইসলাম কাকে বলে, পুরা ইসলামিক অনুশাসন বাস্তবায়ন করে দেখাইছে, যদি এখন নষ্ট হয়ে যেতেছে। কারণ দীর্ঘদিন মানুষের এক অবস্থা থাকতে চায় না। আরব দেশে এই কারণে একটা প্রবাদ আছে, মিনাল মুস্তাহিল আন ইয়াদুমাল হাল, যে এটা হচ্ছে একবার অসম্ভব যে এক অবস্থার উপর মানুষ দীর্ঘদিন চলবে, এটা মানুষের রুচি না। এতদিন ওরা ভালো চললেও মনে করে যে না এই ভালো চলার মধ্যে লাভ নেই, উলঙ্গ চললে ভালো, এখন উলঙ্গতার দিকে রওনা দিচ্ছে। কারণ এক অবস্থার উপর থাকা মানুষের ভালো লাগে না। এই কারণে তুই যে মান্না সালু আসতেছিল, এদের ভালো লাগে না, কয়েছে আমাদের এগুলো ভালো না, প্রত্যেক দিন মান্না সালু খাইবো, চাষবাস করেই খাই, আল্লাহ কইছে খাও আর কি। তো সুতরাং এক অবস্থায় থাকতে চায় না, এই কারণে আমাদের দোষটা। মানে বলবে যে অনেকে সৌদি আরবের বিরুদ্ধে লেখে, সৌদি আরবের জনগণ খারাপ হয়ে যেতেছে, এখন যে প্রশাসন থাকবে সে টিকে থাকার জন্য ওদের রুচিকে প্রাধান্য দিতে হবে না, নাকি দিতে হবে না? এছাড়া জওয়ান মানুষের প্রথম আসার পরে বলছে যে সর্বকনিষ্ঠ আমি রাজা সামনের, কারণ এত কম বয়সে কেউ সৌদি আরবে কি ক্ষমতায় আসে না। হ্যাঁ, তো সুতরাং দীর্ঘদিন থাকার জন্য পলিসি করবে না, যুবকদের মতামতকে প্রাধান্য দিবে না, দিবে, এটাতে রাষ্ট্রীয় নিয়ম। যারা আল্লাহকে ভয় করে না, নিজের অবস্থান টিকে রাখার জন্য, এটা আপনাকে দিলে হইবে। ওই আমাদের এক সাথী, যখন আমরা দারুণ শিক্ষকতা করতাম একসাথে, সুলতান জোক সাহেবের বিরুদ্ধে বলতো যে এই লোকটা খারাপ, এই লোকটা শিক্ষকের উপর জুলুম করে, ওদিকে রক্ষা করে না। তো চলে গেছে, ওইখান থেকে যাই রংপুরে এক মাদ্রাসা দিয়েছে প্রিন্সিপাল, 3-4 বছর পরে আসছে আবার আমাকে বলতেছে নাতি, আমার বয়স কম ছিল পড়ার সময়, এক ক্লাসমেট আমার, নাতি দেখছে, কয় নাতি, কয় যে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি কি অভিজ্ঞতা? কয় যে এটা সুলতান জোক সাহেবের দোষ না, এটা স্যারের দোষ। আমি বললি কিভাবে বুঝলেন আপনি? বলে যে বুঝলাম, মানে আমি যখন নতুন করে মাদ্রাসা দিছি তখন তো আমার মধ্যে ইনসাফ বোধ ছিল, যখন আমি প্রিন্সিপাল হয়ে গেলাম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আস্তে আস্তে আমারও ভালো লাগে শিক্ষকদের উপর টর্চার করতে, শিক্ষকের অধিকার নষ্ট করতে আমারও মনে চায় আমিও ঠিক থাকতে পারি না, তাইলে এটা দোষ ব্যক্তি না, এটা চেয়ারের দোষ, ঠিক না? তো সুতরাং ওই চেয়ারের কিছু দোষ আছে। হ্যাঁ, এই কারণে তো যারা জান্নাতে আপনার কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে 1 নম্বর কেটা? আলী মাহমুদ মুকসিদ। হ্যাঁ, জি, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি। কেন? কারণ এটা সবচেয়ে কঠিন, যে আপনার ফুল পাওয়ার থাকা সত্ত্বেও ইনসাফের উপর চলবেন, ব্যতিক্রম করবেন না, কেউ উল্টা বললেও আপনি গরম হইবেন না, নাকি? হযরত ওমর যখন বলছেন যে ওই না জালতু ফাকাউইমুনি, এবং বলছেন তোমাদের মধ্যে কে আছো যে আমি উল্টা চললে আমাকে সোজা করে দিবে। এক যুবক ছেলে দাঁড়ায় গেল না, যে যদি আপনি উল্টা চলেন আমি সোজা করে দেবো আমার তলোয়ার দিয়ে, কে? তাহলে ওনাকে তো সাধুবাদ জানাইলেন, ওনাকে পরামর্শ বডিতে ওনাকে সদস্য হিসেবে রাখলেন, যে এরকম লোক দরকার, কে? যে আমাকে সোজা করে দিতে পারে, নাকি না? হ্যাঁ, এটাই তো আসলে। তো সুতরাং এটা হচ্ছে কঠিন জায়গা। সুতরাং আমরা খালি ওর পক্ষে এরকম চেঁচামেচি করে লাভ নাই। আসল জিনিসটা এমন একটা বিষয় আজকে বললাম, যেটা দীর্ঘ চোখ বন্ধ করে কারোর কথা মনে না করে কোরআন হাদিস বুঝার সাথে সম্পর্ক। কেউ আবার আমার এই কথায় বিরাগভাজন হবেন না, কারণ আমরা যেটা কোরআন হাদিস থেকে বুঝছি সেটাই উপস্থাপন করছি। আপনি ঠান্ডা মাথায় বুঝবেন। আগে যদি মাথার মধ্যে কিছু ঢুকে রাখেন, এটাকে সাইডে রেখেন, নাহলে জিন্দিগিতে হেদায়েত আসবে না। আমরা একসময় সই আকীদা ছিলাম না, মদিনা ইউনিভার্সিটি যাই, আগে মাথার মধ্যে যা ছিল এটাকে সরাই রাখি, পরে নতুন করে গবেষণা করছি, তখন সই আকীদা পাইছি, নাকি? তো সুতরাং যে কোনো মশলা বুঝতে গেলে মাথার মধ্যে যা আগে থেকে আছে এটাকে সাইডে রাখেন, তারপর এবার যাচাই করেন কোনটা ঠিক। আগেরটাকে ঠিক মনে করে যাচাই করলে কিছুই পাবেন না, মনে করবেন আগেরটাই ঠিক, নাকি না? এখন দেশের মধ্যে সব গ্রুপিং করা ভালো লাগে, ঠিক না? এখন গ্রুপিং করাই ভালো, যত দল বাড়তে পারে তত নাকি লাভ, এটা ফজিলত শোনা যায়, নাকি? আসলে কি এটা কি লাভের বিষয় না লসের বিষয়? হ্যাঁ, লসের বিষয়। সুতরাং এখন কি করার আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালক।